দর্শক, এই মুহূর্তে আমি কমলাপুর রেল স্টেশনে অবস্থান করতেছি। যেমনটি জানি, রোজা ঈদে ম্যাক্সিমাম লোকজন তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়েন। তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের যাত্রীর তেমন চাপ নেই, এবং ট্রেনগুলাও তাদের শিডিউল অনুযায়ী প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয় নাই। তবে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে বিলবোর্ডে যে সময়সূচি দেওয়া আছে, ঠিক সময়ে এই ট্রেনগুলা প্ল্যাটফর্ম অতিক্রম করতেছে, এবং এখানে যাত্রী সাধারণ চাপ অনেকটাই কম বলতে গেলে বলা হয়, এবং চাপ নেই বললেই চলে। মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠছে এবং তারা তাদের গন্তব্যে দিকে তারা যাচ্ছে। তবে কিছু অভিযোগ হলো, আমরা যেমনটি জানি যে এইবারে ঈদেও প্রায় 100% টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল, কিন্তু কিছু লোকজন মানে হাতে গোনা কিছু লোকজন অনলাইন থেকে টিকিট কাটতে পেরেছেন। বাকি যারা লোকজন তারা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। কিন্তু তারা যেমনটি এখানে অভিযোগ করছে, তারা বলতেছে যে আমরা অনলাইনে টিকিট কাটতে পারি নাই, কিন্তু অ্যাভেলেবেল টিকিট কালোবাজারের হাতে এখনও পাওয়া যাচ্ছে। কিন্তু কালোবাজারের হাত থেকে টিকিট নিতে হলে তাদেরকে বেশি টাকা গুনতে হয়, এবং অতিরিক্ত টাকা দিয়েই বাধ্য হয়ে সেই কালোবাজারের হাত থেকে তাদেরকে টিকিট ক্রয় করতে হচ্ছে। তো তারা যেমনটি দাবি জানাচ্ছে যে এখানে যে একটা নতুন সরকার আসলো, সেই নতুন সরকার এসেও এখানে যে ট্রেনের যে অনিয়ম এবং বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা এখন পর্যন্ত তারা দূর করতে পারে নাই। তারা বাধ্য হয়ে টিকিট না পেয়ে অনলাইনে তারা কালোবাজারের হাত থেকেই তাদের টিকিট সংগ্রহ করতে হচ্ছে, এবং সেই জন্য তারা অতিরিক্ত টাকা দিয়েই বাধ্য হয়ে টিকিট ক্রয় করে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করার জন্য ঢাকা ছাড়তে হচ্ছে। তো সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে যেন সরকার যেন এই দিকগুলা খেয়াল করে, এবং যাত্রী সাধারণ যেন স্বাচ্ছন্দ্যে ঢাকা ছেড়ে যেতে পারে, এবং কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হতে হয়। এবং এখানে আমি যেমনটি দেখানোর চেষ্টা করতেছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত আছে। এখানে কোনো কিছু অনিয়ম বা বিশৃঙ্খল পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। দর্শক, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে লোকজন তারা স্বাচ্ছন্দ্যে তারা ঈদ আনন্দ ভাগ করার জন্য তাদের পরিবার পরিজনের সঙ্গে ঢাকা ছাড়তেছেন, এবং ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত হয় নাই। ঠিক সময়ে ট্রেনগুলা প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে, এবং লোকজন মোটামুটি আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার মধ্যেই তারা ঢাকা থেকে বাড়ির দিকে যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে লোকজন প্ল্যাটফর্মে তারা অবস্থান করতেছেন তাদের ট্রেনের জন্য। এখানে কোনো তেমন যাত্রী সাধারণের কোনো চাপ লক্ষ্য করা যাচ্ছে না এখন পর্যন্ত, এবং পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও এখানে অবস্থান করতেছেন, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হতে পারে।